আজকে একটা নতুন জিনিস আরেকটা জিনিস দেখবো যে টার্বো স্মুথটা কি। টার্বো স্মুথটা আমাদের ম্যাক্সে কতটা কাজে লাগে, কিরকম কাজে লাগে সেটা আজকে আমরা দেখবো। ধরুন আমি এখানে একটা বক্স ড্র করলাম, তো এই সেগমেন্ট 5 আছে, তো আমি এটাকে বাড়িয়ে 10 করে দিলাম। সেগমেন্টসগুলো বাড়িয়ে আমি এখানে 10 করে দিচ্ছি। জাস্ট এটা একটা বক্স আছে, এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো কালারটা আমি একটা হালকা কালার রাখছি, তাহলে বোঝা যাবে। তা টার্বো স্মুথ আর শ্যাম্পারের মধ্যে কি ডিফারেন্স আছে। হ্যাঁ, টার্বো স্মুথ আমি যদি দিই এখানে মডিফায়ার লিস্টে গিয়ে, এখানে মডিফাইতে চলে যাব আমরা। এখানে মডিফায়ার লিস্টে গিয়ে টার্বো স্মুথ প্রেস করব। টার্বো স্মুথ আমি যদি টার্বো স্মুথ করি, তাহলে এখানে এই সাইডগুলো কিরকম আপনার হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, বা যে জিনিসগুলো যে শার্পনেস ছিল সেই শার্পনেসগুলো চলে যাচ্ছে, সেটা একদম পোলাইট হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, গদির মতো হয়ে যাচ্ছে। আমরা এটাকে সোফা সেটের ক্ষেত্রে করার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। আবার যদি আমরা এখানে টার্বো স্মুথটা না দিই, আমরা যদি শ্যাম্পার করি তাহলে কিরকম হবে। টার্বো স্মুথটা অফ করে রাখলাম, তো মডিফায়ার লিস্টে গেলাম, এখানে শ্যাম্পার বলে ফার্স্টেই আমরা দেখলাম শ্যাম্পার করলে দেখা যাচ্ছে এই সাইডের যে পার্টটা রয়েছে ওটা আপনার নরম হয়েছে। তো আমরা এটাকে বাড়াতেও পারি, এটাকে যত ইচ্ছা আমরা বাড়াতে পারি। যত বাড়াবো এটা নরম হয়ে যাবে সাইডের পার্টগুলো। এটাকে আমরা এই অ্যামাউন্টটাকে যত বাড়াবো বা কমাবো সেটা নির্ভর করছে। তো আমরা যদি এটাকে অ্যামাউন্টটাকে বাড়াই তাহলে সেক্ষেত্রে এটা আরো নরম হয়ে যাচ্ছে। আমরা সোফা সেটের বালিশ টালিশ এসব বা সোফা সেটটা সাইডটা এরকম ভাবে আমরা জিনিসটাকে আরো সুন্দর করতে পারি। সোফা সেটের সাইডগুলো যেটা রয়েছে সেগুলোকে আমরা সুন্দর করতে পারি। তো এটা হতে পারে। তো কিন্তু শ্যাম্পারের থেকেও টার্বো স্মুথটা একেবারে পুরোটাই স্মুথ করে দেয়। এটা সাইডগুলো স্মুথ করার ক্ষেত্রে আপনি যতটা ইচ্ছা, যেরকম ইচ্ছা নিজে থেকে আর কি এটা চেঞ্জ করতে পারেন, নিজের মতো ইচ্ছা করে করতে পারেন, যতটা ইচ্ছা হয় করতে পারেন। তবে বেশি করা যাবে না, তাহলে সেটা সেগমেন্টগুলো দেখা যাবে না। তো সেটা এরকম হতে পারে। তো এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট।